প্রিয় দর্শক শ্রোতা, আমি এই ভিডিওতে অ্যানালার সম্পর্কে আলোচনা করব। কেমিস্ট্রি বা রসায়নের অ্যানালার। পেজ নাম্বার 88, নাম্বার 88, পেজ 285 এবং এটা নিউটন গাইডের। তো প্রথমে বলে নেই, অ্যানালার হচ্ছে কোনো রাসায়নিক ক্রিয়ার বা কোনো পদার্থের অতি বিশুদ্ধতম অংশ বা বিশুদ্ধতম জিনিস। যেমন বিজলি কেবলে অ্যাড দেওয়া হয় আমাদের 99.99%, অর্থাৎ 99.99% কপার দিয়ে বিআরবি কেবল তৈরি। তার মানে বিআরবি কেবলের যে কপার বা তামা ইউজ করা হচ্ছে, সেই তামা বা সেই কপার ধাতুটা অ্যানালার। এই হিসাব। এখন আমি একটা রাসায়নিক বিক্রিয়া দেখাবো যে সেই বিক্রিয়কটা অ্যানালার কিনা। একটা দহন বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেটকে পোড়ানো হলো এবং সেখানে ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হলো 350 গ্রাম, আর প্রডিউস করা হলো যেটা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। সেই ক্যালসিয়াম অক্সাইডটা প্রডিউসড হলো 120 গ্রাম। তাহলে এখন রিঅ্যাকট্যান্টটা অ্যানালার কিনা, এটা আমি কিভাবে করব। তো আমার এখানে ইংরেজিতে করা আছে, বলবো বাংলায়, কিন্তু আমার লেখাটা আছে ইংরেজিতে। In a combustion reaction, 350 gram calcium carbonate produces 120 gram calcium oxide. Is the reactant annular? What amount of carbon dioxide will be produced by this reaction? এটা আমি বাই দিস রিঅ্যাকশনটা কি অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এটা মূল প্রশ্ন নাই, এটা আমি সংযুক্ত করলাম যেহেতু সৃজনশীল। তো আমরা সৃজনশীল কিভাবে করতে পারি। তো প্রথম হলো রিঅ্যাকশনে আমি লিখলাম ক্যালসিয়াম কার্বনেট এই যে রিঅ্যাকশনটা, ক্যালসিয়াম কার্বনেট দহন করা হলো পাওয়া গেল ক্যালসিয়াম অক্সাইড সলিড মানে কঠিন, আর পাওয়া গেল কার্বন ডাইঅক্সাইড যেটা গ্যাস। ক্যালসিয়াম কার্বনেট কম্বাসন করে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। এখন আমি এগুলোর অ্যাটমিক মাস হিসাব করব। অ্যাটমিক মাসের ব্যাপারে এখানে লেখা আছে, ক্যালসিয়ামের অ্যাটমিক মাস 40, কার্বন 12 এবং অক্সিজেন 16। তো আমি এখানে অ্যাটমিক মাসটা হিসাব করব, ক্যালসিয়ামের অ্যাটমিক মাস যোগ কার্বনের অ্যাটমিক মাস যোগ অক্সিজেনের অ্যাটমিক মাসের 3 টাইমস, মানে 3 × 16, 100। অ্যাটমিক মাস পেলাম 100। ক্যালসিয়াম অক্সাইডের অ্যাটমিক মাস পেলাম 56 এবং কার্বন ডাইঅক্সাইডের পেলাম 44।
তাহলে আমরা ধরে নেই যে কি লেট দ্য অ্যামাউন্ট অফ ইউজড ক্যালসিয়াম কার্বনেট ইন রিয়াকশান এক্স, অর্থাৎ এক্স পরিমাণ আমার ক্যালসিয়াম কার্বনেট ইউজ হলো। তো আমি প্রথমে তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইডের হিসাবটা আমি করি। তাহলে 100:56 ইকুয়াল টু, ঠিক ক্যালসিয়াম কার্বনেট আগে লিখলাম x:120, অথবা ডাইরেক্টে সবুজ কালির লেখা না লিখে আমরা যদি বুঝতে পারি এরকম যে 100/56 ইকুয়াল টু x/120, অর্থাৎ আমার ক্যালসিয়াম কার্বনেটটা কি পরিমাণ ইউজ হলো। তো এক্স আমি পেলাম ফ্র্যাকশন করে ক্যালকুলেটরে 1500/7, পার্সেন্টেজ অফ আনইউজড অর ইম্পিউরিটিস ইন ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 350 গ্রাম, ইউজটা হলো এক্স গ্রাম, আনইউজড যেটা হলো মানে সেটা নিশ্চয়ই আনইউজড হওয়া মানে সেটা ইম্পিউরিটি ছিল, অর্থাৎ সেই অংশটা ক্যালসিয়াম কার্বনেট হিসাবে কাজ করেনি, সেটার পার্সেন্টেজ পাইলাম 38.76%। এগুলো সবই ক্যালকুলেটরে করা। তাহলে রেট অফ ইম্পিউরিটিস ইজ হায়ার, কারণ আমরা জানি 99.99 বা 99% এরকম না হলে আমরা সেই এলিমেন্টকে অ্যানালার বলতে পারি না। তাহলে আমি এখান থেকে সহজেই পেয়ে গেলাম রিঅ্যাক্ট্যান্ট ক্যালসিয়াম কার্বনেট ইজ নট ইকুয়াল টু অ্যানালার, অর্থাৎ এটা অ্যানালার নয়, এই যৌগটা অ্যানালার নয়। এটা আমার পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট যে ক্যালসিয়াম কার্বনেট এখানে যেটা ব্যবহার হলো সেটা অ্যানালার কিনা। কিন্তু আমি যদি সৃজনশীল চিন্তা করি বা এখান থেকে কিছু প্রশ্ন বের করার চেষ্টা করি বা অন্যভাবে করার চেষ্টা করি, তাহলে আমি কিভাবে করব সেটা হচ্ছে পরবর্তী পেজে আসা যাক। এটা আমার হয়ে গেল। এখন আমি যদি কার্বন ডাইঅক্সাইডের হিসাব দিয়ে করি তাহলে কি হবে? লেট দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন প্রোডাকশন ইকুয়াল টু এক্স, কার্বন ডাইঅক্সাইড ধরি এক্স প্রোডাকশন হবে। তো সেখানে আমি কার্বন ডাইঅক্সাইডের ইউজটা দিয়ে আমি এটা অ্যানালার কিনা সেটা চিন্তা করব। এটা এক্স ইন রিয়াকশন কার্বন ডাইঅক্সাইড ইজ টু ক্যালসিয়াম কার্বনেট 44:100, in production carbon dioxide is to calcium x is to 1500/7, কারণ ক্যালসিয়াম কার্বনেট আমার ইউজড হলো 1500/7, তাহলে x/1500/7 যেভাবে অঙ্ক করার সেভাবে আমি করলাম ইকুয়াল টু 44/100। আগে এখানে নিয়ম হচ্ছে আমি যে জিনিসটা বের করব সেই জিনিসটা যদি আগে ধরি তাহলে আমার একটা লাইন কমে যাবে, অর্থাৎ এক্সটা ভ্যারিয়েবলটা আমার লব হিসাবে থাকবে, হরে আসবে না। তো x/1500/7 ইকুয়াল টু 44/100, এখানে যেভাবে সিম্পলিফাই করার 44/100 ইন্টু ক্রস মাল্টিপ্লাই করলে এখানে 94.286 গ্রাম। এখানে ইন প্রোডাকশন ক্যালসিয়াম কার্বনেট হলো 1500/7, কার্বন ডাইঅক্সাইড হলো 660/7 আর ক্যালসিয়াম অক্সাইড হলো 120। আমি এখানে ফ্র্যাকশন নিলাম যাতে হুবহু মিলে যায়, মানে এখানে দশমিক নিলে 94.286, তাহলে আমি দেখা যায় নিচে আবার দশমিক দিয়েও করলাম 214 ইন্টু 286 94.286 প্লাস 120। এখন অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে 1500/7 অর্থাৎ 214.286, অ্যামাউন্ট অফ প্রোডাকশন সেখানেও 660/7 প্লাস 120, ডেসিমাল ফ্র্যাকশানে নিলে সেখানেও আমি 94.286 প্লাস 120 214.6, অর্থাৎ অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়াল টু অ্যামাউন্ট অফ প্রোডাকশন। এই সৃজনশীলটা যদি এইভাবে আসে যে আমাদের অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট এবং অ্যামাউন্ট অফ প্রোডাকশন সমান কিনা দেখাও, তাহলে আমি এইভাবে দেখাতে পারি।
আমি দশমিক দিয়েও করছি, ফ্র্যাকশন দিয়েও করছি। এরপরে আসা যাক আর কিভাবে করা যায়, আর কি কি করা যায় অঙ্কটা নিয়ে, প্রশ্নটা নিয়ে, সেটা আমি দেখাচ্ছি। এখানে আরেকটু সোজা করে আমার রিঅ্যাকশন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা যখন কম্বাসন বা দহন করা হলো তখন ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অ্যাটমিক মাস অনুযায়ী 100, 100, 56 and 44. লেট এক্সপেক্টেড অফ ক্যালসিয়াম অক্সাইড। এবার দেখা যাক ক্যালসিয়াম অক্সাইড আমার এক্সপেক্টেড কত। ধরা যাক এক্স, তাহলে ক্যালসিয়াম অক্সাইড ইজ টু ক্যালসিয়াম কার্বনেট এক্স বাই 350 আর 56/100। ওটা মেইন রিঅ্যাকশন থেকে 56/100, আর ক্যালসিয়াম অক্সাইড হলো এক্স এক্সপেক্টেড, যেটা কত হলো আমরা জানি না, ওখানে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করলাম 350, কিন্তু এক্স এর মান পেলাম আমি 196, 196, কিন্তু অবটেইনড ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 120 গ্রাম, হওয়ার কথা ছিল 196 গ্রাম, 196 গ্রাম অ্যান্ড 120 গ্রাম। তাহলে বোঝা যায় ক্যালসিয়াম, আমাদের ক্যালসিয়াম অক্সাইড কম হলো, তাহলে পার্সেন্টেজ অফ ইমপিউর, মানে যেটুক ইমপিউরিটিস আছে, বর্জ্য আছে, সেটা হচ্ছে 196 মাইনাস 120 ডিভাইডেড বাই 196। অর্থাৎ আমি এখানে ক্যালসিয়াম অক্সাইডের এক্সপেকটেশন থেকে, প্রত্যাশিত ভ্যালু থেকে আমি যে মানটা পেলাম সেটা হলো একইভাবে 38.776% হলো আমার ইমপিউরিটিস, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টটা ক্যালসিয়াম কার্বনেটটা আমার অ্যানালার নয়। এবার আসা যাক আরেকভাবে, রিঅ্যাকশন ক্যালসিয়াম কার্বনেট, এটা কম্বাসন করলে আমার ক্যালসিয়াম অক্সাইড হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, তাদের অ্যাটমিক মাস অনুযায়ী 100 হবে, 56 হবে, 44 হবে। এখানে রিঅ্যাকশন রেশিও, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট অনুপাত ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল টু 100/56, 100/56 লাল কালি দিয়ে লেখা 100/56, আমি এটাকে ফ্র্যাকশন করিনি। তারপরে প্রোডাকশন রেশিও ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল টু 350 গ্রাম আমি ইউজ করলাম ক্যালসিয়াম কার্বনেট, আর পেলাম কি 120 গ্রাম। এটার রেশিও হলো 350/120। এটা কষ্ট করে আর এখানে ভাগ করার দরকার নেই, যা করার ক্যালকুলেটর দিয়ে একবারে আমরা করব। তাহলে পার্সেন্টেজ অফ ইমপিউর ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ 350/120 আমি পেলাম, আর হওয়ার কথা ছিল, তারপরে মাইনাস 100/56 ডিভাইডেড বাই 350/120 ইন্টু পার্সেন্ট 19/49 ইন্টু 100, দ্যাট ইজ ওই একইভাবে ফ্র্যাকশন করলে এই অবস্থা, ডেসিমাল ফ্র্যাকশন নিলে 38.776%। অর্থাৎ পিওর ক্যালসিয়াম কার্বনেট আমার ইউজ হচ্ছে, ওইটা ইমপিউরিটিস আছে 38.776%, আর পার্সেন্টেজ অফ পিওর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100 মাইনাস 38.776%। তাহলে 1 মাইনাস 19/49 ইন্টু 100, 30 ইন্টু এটা করে আমি পাইলাম 61.224% আমার ইউজড। তাহলে impurities is more high than expectation, অতএব রিঅ্যাক্ট্যান্টটা অ্যানালার না। এইটা পিওর ক্যালসিয়াম, এখানে আমি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেটের কতটুকু ব্যবহার হলো বা কতটুকু ক্যালসিয়াম কার্বনেট এর ভিতরে ছিল, দ্যাট ইজ 61.224% ছিল, এবং ইমপিউরিটিস ছিল 38.776%। ক্যালসিয়াম কার্বনেট সমান ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড, একইভাবে আমি এখানে ভেঙে ভেঙে দেখালাম অ্যাটমিক মাসগুলো, 40 + 12 + 16 × 300, 40 + 16,
56 12 প্লাস 16 12 44 রিঅ্যাকশন রেশিও এবার রেশিও দিয়ে আসবো রিঅ্যাকশন রেশিও হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ইজ টু কার্বন ডাইঅক্সাইড 100/56 আর এক্সপেরিমেন্টাল রেশিও হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ইজ টু ক্যালসিয়াম অক্সাইড 350/100 ইজ টু 120 দ্যাট মিনস 350/120 তাহলে ক্যালসিয়াম কার্বনেট ইউজ পিওর যেটা সেটা হচ্ছে যেখানে ওখানে করলাম 100/56 ওখানে ভেঙে নিলাম 25/14 আর এখানে ভেঙে নিলাম 35/12 ইন্টু পার্সেন্টেজ দিলে 61.224% আমার পিওর ক্যালসিয়াম কার্বনেট তারপরে ক্যালসিয়াম কার্বনেটের ইম্পিউরিটিস কতটুকু 100 মাইনাস 61টা বাদ দিলে 38.776% তার মানে এখানেও আমি প্রুভ করলাম ক্যালসিয়াম কার্বনেট ইজ নট অ্যানালার অর্থাৎ অ্যামাউন্ট অফ পিওর ক্যালসিয়াম কার্বনেট 350 ইন্টু 350 ইন্টু 30/49 214.286 গ্রাম এখন আসা যাক রিঅ্যাকশন ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেট হলো 100 একইভাবে 56 44 লেট অ্যামাউন্ট অফ ইম্পিউরিটিস ইন ক্যালসিয়াম কার্বনেট ধরলাম অ্যামাউন্ট অফ ইম্পিউরিটিস ক্যালসিয়াম কার্বনেট হলো x গ্রাম তাহলে ক্যালসিয়াম কার্বনেট ইজ টু আমার এখানে ক্যালসিয়াম অক্সাইড পেলাম 120 গ্রাম তাহলে 350 মাইনাস x/120 ইকুয়াল টু ওই মেন রিঅ্যাকশন থেকে 100/56 এটাকে সলভ করে আমি যে এটা পেলাম x ইকুয়াল টু 950/7 অর্থাৎ ইম্পিউরিটিস ইন ক্যালসিয়াম কার্বনেট 950/7 ডিভাইডেড বাই 350 ইন্টু 100 দ্যাট মিনস এখানেও আমি 38.776% ইম্পিউরিটিস পেলাম অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটটা আমার অ্যানালার নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি একটা প্রশ্ন নিয়েই বিভিন্নভাবে দেখালাম এবং কার্বন ডাইঅক্সাইড যে জিনিসটা প্রশ্নে চায় নাই সেই জিনিসটা আমি বের করে দেখালাম যে কোনো রেশিও থেকে কার্বন ডাইঅক্সাইড যদি এখানে বলা হতো যে কি আমার তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আসার কথা কিন্তু 350 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইউজ করে আমি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাই কিনা দেখা গেল না 350 গ্রাম ইউজ করলে আমি অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড পাই প্রায় মনে হয় দেখাচ্ছি এখানে দেখিয়েছি 96 গ্রাম হওয়ার কথা সেইভাবেও প্রুভ করা যায় যে ক্যালসিয়াম কার্বনেটটা অ্যানালার কিনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম